শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, ভক্তগণ। এর পূর্বে আমি আপনাদের কাছে পরিবেশন করেছিলাম দশবিধ নাম অপরাধের কথা। নাম তো হচ্ছে, নাম জপ হচ্ছে, কীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে, কিন্তু অপরাধের ব্যাপারটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু নামের কাছে আমরা অপরাধী হয়ে যাব। নাম প্রেম স্বরূপ, সেই প্রকৃত যে প্রেম, যে স্বরূপ, সেটা প্রকাশিত হচ্ছে না কেন? কেন আমাদের চোখে জল আসে না? কেন আমাদের গাত্রে বিভিন্ন বিকার আদি অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায় না, রোমাঞ্চ জাগে না? এর কারণ হচ্ছে অপরাধ। আগে তো জানতে হবে অপরাধগুলো কী, তারপরে সেই অপরাধ থেকে আমাদের মুক্ত হয়ে নাম জপ করতে হবে, নাম কীর্তন করতে হবে। অপরাধ মুক্ত হয়ে করো নাম সংকীর্তন, মহাজন বাক্য। তো গতদিন আমি দশবিধ নাম অপরাধের কথা আলোচনা করেছিলাম। আজকে ভজনের যে ৬৪ প্রকার অঙ্গ আছে, সেই ৬৪ প্রকার অঙ্গকে আস্বাদন করব। খুব দরকারি, প্রয়োজনীয়, আমাদের যারা ভক্তিপথে এগোতে চান, ভজন করতে চান, সাধন করতে চান, এই আলোচনা তাদের কাছে অমৃতস্বরূপ। খুব মন দিয়ে শ্রবণ করুন। দেখুন, ভক্তিরাজ্যের একদম সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে পড়ে ভক্তি রসামৃত সিন্ধু, যা রূপ গোস্বামীর লেখা। আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি ভক্তি রসামৃত সিন্ধু বলে একটি চটি গ্রন্থ রচনা করেছিলেন, যেখানে ভক্তি রসামৃত সিন্ধুর একটি টিকা, কিছু বিষয়ের ওপর টিকা রচনা করেছিলেন। তো আলোচনা যখন করব তখন চক্রবর্তীপাদের যে টিকা, সেটাকে ধরে আলোচনা করব। ওখানে এই প্রকার বর্ণিত আছে, অত ভজনস্য চতুষ্ষষ্টির অঙ্গানি, চতুষ্ষষ্টির অঙ্গানি, চতুষ্ষষ্টি মানে ৬৪ প্রকার। শ্রী গুরু পাদাশ্রয়, শ্রীকৃষ্ণ দীক্ষা শিক্ষাদি, শ্রী গুরু সেবা, সাধু মার্গ অনুসার, ভজন রীতি প্রশ্ন, শ্রীকৃষ্ণ প্রীতয়ে ভোগাদিত্যাগ, তীর্থবাস, তীর্থ মাহাত্ম্য শ্রবণং চ, সভক্তি নির্বাহ অনুরূপ ভোজন আদি শিকার, একাদশী ব্রতম, অশ্বত্থ তুলসী ধাত্রী গো ব্রাহ্মণ বৈষ্ণব সম্মানং পূর্বদশ গ্রহণম। তাহলে প্রথমে আমরা ভজনের ৬৪ প্রকার যে অঙ্গ, তার মধ্যে প্রধান 10টি অঙ্গের কথা যা আমাদের গ্রহণীয়, সেটাকে আলোচনা করি। তাহলে 10টি কি হলো না? শ্রী গুরুচরণের আশ্রয়। গুরুচরণ আশ্রয় ছাড়া ভজন এগোবে না। ভজন এগোতে গেলে গুরুচরণের আশ্রয় নিতে হয়। এটা ভক্তির ৬৪ প্রকার ভক্তির মধ্যে প্রথম অঙ্গ, শ্রী গুরুচরণে আশ্রয়। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক শ্রী গুরুর নিকটে তৎ বিষয় শিক্ষাদি। শ্রীকৃষ্ণ মন্ত্র আদি তো গ্রহণ হলো, দীক্ষা আদি গ্রহণ হলো, এবারে সেই সব মন্ত্রের যে বিজ্ঞান আছে, সেই মন্ত্রকে কিভাবে আমরা আমাদের জীবনের অঙ্গ করতে পারি, কি করে তার পুরস্চরণ করতে পারি, তার যে শিক্ষা আদি কিভাবে আমরা জপ করব, এই সব একটা শিক্ষার দ্বারা গ্রহণ করা কর্তব্য। দেখা যায়
যে যিনি দীক্ষাগুরু তার হয়তো অত সময় নেই, এইখানেই শিক্ষাগুরুর আবশ্যক আছে। কিন্তু শিক্ষাগুরু যিনি, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। মহাপ্রভু বলেছেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কৃষ্ণই সব এটা জেনে নিলেন তাহলেই নয়, তাকে পারঙ্গম হতে হবে, শাস্ত্র সম্পর্কে তাকে জ্ঞাত হতে হবে, মূর্খ হলে চলবে না। গুরু যদি মূর্খ হয়, এর থেকে বড় আর দুর্দৈব আর নেই। গুরুকে, সদ্গুরু তিনি শাস্ত্রজ্ঞ হতে হবে। তিনি যদি নিজেই শাস্ত্র না জানেন তাহলে সে কি শেখাবেন? তাই গুরুর, দীক্ষাগুরু বলো শিক্ষাগুরু বলো, তাদেরকে জ্ঞান থাকা আবশ্যক আছে। তাহলে দ্বিতীয় হচ্ছে যে শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ তো হলো, তারপরে শ্রী গুরুর নিকট, সেটা দীক্ষাগুরু হতে পারে শিক্ষাগুরু হতে পারে, তার নিকট সেই মন্ত্র আদি বিষয় শিক্ষা। যে সেই যে মন্ত্র দেয়া হলো, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে, সেটা কত অক্ষরাত্মক, আমি কত জপ করলে পুরস্চরণ করতে পারবো। পুরস্চরণ মানে প্রত্যেকটি মন্ত্র যত অক্ষরের, সেই অক্ষর তত অক্ষর, অর্থাৎ যত অক্ষরে তত সংখ্যক, শত লক্ষ নাম যদি জপা হয়, অর্থাৎ যদি দ্বাদশাক্ষর কোনো মন্ত্র হয়, তাহলে 12 লক্ষ যখন আমি জপব তখন একটিবার পুরস্চরণ হবে, একবার পুরস্চরণ হবে। তো এইভাবে বিভিন্ন রকম যে তার বিজ্ঞান আছে, মন্ত্রবিজ্ঞান সম্পর্কে শিক্ষা দিতে হবে। তো নাহলে শুধু গ্রহণ করলাম আর হয়ে গেল, এরম হয় না কখনো। তাই জন্য অগ্রগতি হয় না। তাই মন্ত্র গ্রহণ আদির পরে তার শিক্ষা অবশ্যই কর্তব্য। আর শিক্ষা সেই দিতে পারে যে নিজে ভজন করেছে। যে নিজে ভজন না করেছে সে কি শিক্ষা দেবে? তৃতীয়, বিশ্বাস সহকারে শ্রী গুরুদেবের সেবা। গুরুদেবের সেবা করো, কিন্তু যেন বিশ্বাস থাকে। হ্যাঁ, শ্রী গুরু পাদপদ্ম, এটা আমাদের কাছে পরম ধন। চতুর্থ হচ্ছে সাধুগণের আচরিত পথের অনুসরণ। সাধুগণের যে আচরিত পথ, অর্থাৎ আচার্যপাদেরা যে আচরণ করে যা দেখিয়ে গেছেন, আমাদের পূর্ব আচার্যরা যা যা আচরণ করে দেখিয়ে গেছেন, সেই আচরিত পথের অনুসরণ করা আমাদের কর্তব্য। যে সন্তান, প্রত্যেক সন্তান তার মায়ের দুধই খাবে, অর্থাৎ এইখানেই হচ্ছে একটা সম্প্রদায়গত ব্যাপার চলে আসে। সাম্প্রদায়িক কথাটা কোনো খারাপ কথা নয়। সম্প্রদায় মানে হচ্ছে যে আমি যে মন্ত্র গ্রহণ করলাম, এই মন্ত্রকে জাগরণ করেছে, এই মন্ত্রকে সিদ্ধ করেছে যে যে পূর্বাপূর্ব আচার্যপাদেরা, তারা যে আচরণ করে গেছে, আমার গুরুদেব সেই আচার্য পরম্পরার মধ্যেই পড়ছেন। এবং সেই আচার্য পরম্পরা থেকে আমরা কি শিক্ষা লাভ করছি, আমাকে সেটা জানার দরকার আছে। সবাই কি শিক্ষা পাচ্ছেন, সবাই কি ভজন, অত জেনে আমাদের লাভ নেই। আমার আচার্যপাদেরা কি শিক্ষা দিয়ে গেছেন সেটাই আমার গ্রহণীয়। বিশুদ্ধ ভক্তিপথের কথা বলছি, ভালোভাবে গ্রহণ করবেন। কোনো রকম সাম্প্রদায়িক কথা আমি বলছি না, আমি বিশুদ্ধ ভক্তি পথকে কী করে সিদ্ধ করতে হয় তার কথা বলছি, শাস্ত্রীয় কথা বলছি, যা ভক্তিরসামৃত সিন্ধে রূপ গোস্বামী লিখেছেন এবং চক্রবর্তীপাদ সেটাকে ভক্তিরসামৃত সিন্ধু বিন্দুতে যা টিকা লিখেছেন তার ওপর আমি ব্যাখ্যা করছি, সেটার উপর বেস করে আমি ব্যাখ্যাটা করছি। পঞ্চম হচ্ছে যে ভজনের যে রীতি নীতি বিষয়ক প্রশ্ন, এইখানেই সব হেরে যায়। সবাই গেল, মন্ত্র নিল, চলে গেল,
কিন্তু ভজন আমরা কিভাবে করব, কিভাবে তার সিস্টেম কি আছে, তার রীতি কি আছে, নীতি কি আছে, এ বিষয়ে তো আমরা প্রশ্ন করি না। এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে তো। তো প্রথম কথা হচ্ছে, আমি কার কাছ থেকে নিচ্ছি, সে নিজে কতটা ভজনানন্দী। সে যদি নিজে ভজনানন্দী না হয়, সে যদি নিজে সিদ্ধ না হয়, সে তোমাকে কি শিক্ষা দেবে, আর তুমি বা কি গ্রহণ করবে। তাই ভজনের রীতিনীতি বিষয়ক প্রশ্ন অবশ্যই করা কর্তব্য। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ পাদপদ্ম প্রাপ্তির হেতুভূত শ্রীকৃষ্ণের যে প্রসন্নতা, তাঁর জন্য সুমিষ্ট দ্রব্য আদি স্ত্রী পুত্র সম্পত্তি প্রভৃতির ত্যাগই ভক্তির অঙ্গরূপে পরিগণিত, অন্যতা নয়। ভগবানের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ভগবানকে ত্যাগ করা যায় না। তাই শ্রীকৃষ্ণর যা পছন্দ, তিনি যা খেতে পছন্দ করেন, শাস্ত্রে বেদে ভগবানের যা কিছু পছন্দের কথা বলা হয়েছে, আমাকে তার অনুরূপ নিজেকে তৈরি করতে হবে। এবং যদি স্ত্রী পুত্র যদি বন্ধন স্বরূপ হয়ে যায়, ভক্তি রাজত্বে বন্ধন স্বরূপ যদি কেউ কিছু হয়ে যায়, তার ত্যাগ করলে অধর্ম হয় না। তুমি যদি ভক্তি মার্গে যাও, তুমি যদি ভগবানকে লাভ করতে চাও না, তুমি তোমার কর্তব্য এড়ানোর জন্য ত্যাগ করে দিলে এটা মহাপাপ। কিন্তু মাথায় রাখো, ভক্তি রাজত্বে থাকলেই ত্যাগ হয় না। ত্যাগ কেন করবে তুমি তাদেরকে? ত্যাগ বাসনাকে ত্যাগ করো। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, নরোত্তম ঠাকুর বলেছেন। ত্যাগ মানে কিন্তু তাদেরকে ছেড়ে বনবাসে চলে যাওয়া নয়। আগে ব্যাপারটা, বিষয়টা খুব স্পষ্টভাবে আমি বলার চেষ্টা করছি। এখানে ত্যাগ বলতে কিন্তু এই নয় যে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়ে, তুমি তোমার পুত্র আদিকে ছেড়ে দিয়ে বনে চলে যাবে, কোনো গুফায় চলে যাবে, সেটার কথা বলা হচ্ছে না। তোমার সেখানে গিয়েও শান্তি আসবে না যদি তোমার মধ্যে বাসনা থাকে। বাসনাই হচ্ছে বন্ধনের মূল। সংসার, গৃহ, স্ত্রী, পুত্র আদি এরা কোনো বন্ধনের মূল নয়। তোমার যে অনাদিকালের বাসনার বীজ তোমার মধ্যে আছে, সেই বাসনার বীজই হচ্ছে বন্ধনের মূল। সাধনার দ্বারা সেই বাসনার বীজকে কাটাই হচ্ছে সাধনা। গুরুদেব যে নাম মন্ত্র দান করলেন, গুরুদেবের কাছ থেকে সেই নাম মন্ত্রে যথার্থ শিক্ষা গ্রহণ করে, ভজনের কৌশল জেনে, গুরু সেবা করে আমরা চেষ্টা করব যে ভগবানের আশীর্বাদ পাওয়া, ভগবানের কৃপা পাওয়া। আর ভগবানের কৃপা পেলেই অনাদিকাল ধরে আমাদের মধ্যে যে বাসনার বীজ লুকিয়ে আছে, সেই বীজ খণ্ডিত হয়ে যাবে। তখন তুমি বাড়িতে থাকো আর বনে থাকো, সর্বাবস্থায় তুমি নিষ্ক্রিয় থাকতে পারবে। তোমাকে কোনো বন্ধন তোমাকে স্পর্শ করতে পারবে না। যেমনভাবে গায়ে হলুদ মেখে নামলে, জলে নামলে কুমিরের ভয় হয় না। কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে লও, ফলবে রতন ফলে ফলে। সংসার বৈরাগ্যরূপী হলুদ তুমি গায়ে মেখে সংসারে নাবো, তাহলে সংসার তোমাকে কষ্ট দিতে পারবে না। দেখো, নৌকার ওপর, জলের ওপর নৌকা থাক ক্ষতি নেই, নৌকার ওপর যেন জল না থাকে, তেমন তুমি সংসারে থাকো ক্ষতি নেই, সংসার যেন তোমার ওপর চড়ে না বসে। আর এই সংসার চড়ে বসা মানে তোমার অতৃপ্ত বাসনা। এই বাসনাকে নাশ করাই হচ্ছে মুক্তি। এর পরের যে বিষয়টা আলোচনা করব তা হলো তীর্থবাস ও তীর্থ মাহাত্ম্য শ্রবণ। প্রত্যেকেরই না মাঝে মাঝে তীর্থে যাওয়া উচিত। কোনো একটা তীর্থ, তোমার সবাইকে সব তীর্থ যেতে হবে তার কিছু মানে নেই। মনে হলো একটুখানি জগন্নাথ পুরী দর্শন হলো, নবদ্বীপ ধাম দর্শন হলো, বা বৃন্দাবনে যাওয়া হলো, চিত্রকূটে যাওয়া হলো, বা অযোধ্যা আদি যত বড় বড় তীর্থস্থান আছে সবাই, প্রয়াগ, কাশী, বিভিন্ন জায়গায় তোমার
তোমার যতটা সম্ভব সেই অনুপাতে মাঝে মাঝে একটুখানি তীর্থযাত্রা করা উচিত। হ্যাঁ, আর তীর্থেতে গিয়ে তীর্থের মাহাত্ম্য শ্রবণ অবশ্যই করা উচিত। হ্যাঁ, তুমি গঙ্গায় নাইতে যাচ্ছ, তো তুমি হট করে নেমে পড়লে, ডুব দিয়ে চলে এলে, সে তো অনেক পশু পাখি প্রতিদিন করে। গঙ্গার ধারে যেসব পশু পক্ষী থাকে তারা প্রতিদিন গঙ্গায় ডুব দিয়ে আসে, কিন্তু তারা গঙ্গার মাহাত্ম্য জানে না। তাই তুমিও সেই কাজটা করলে। আগে গঙ্গার মাহাত্ম্য জানো, যে গঙ্গার কি মাহাত্ম্য, সেই জেনে যখন তুমি নদীতে ডুব দেবে, তখন তার মাহাত্ম্যকে মনে রেখে যখন দেবে, তখন তোমার প্রকৃত গঙ্গা স্নান হবে। তারপরের অষ্টম বিষয়টি হচ্ছে, যে পরিমাণে ভোজন আদি না করলে ভজন নির্বাহ না হয়, সেই পরিমাণে ভোজন আদি করা। দেখুন, ভজন ও ভোজন এই দুটোই কিন্তু ভ জ ন এই তিনটে অক্ষর দিয়ে উৎপন্ন। কিন্তু ভজনে কোনো মাত্রা নেই, কিন্তু ভোজনে কিন্তু মাত্রা আছে, একার আছে, ওকার আছে। তাই এটা পরিষ্কার যে ভজন তুমি সতত করো, এর কোনো রকম অখণ্ডভাবে ভজন করো, যত বেশি করবে ততই ভালো, কিন্তু ভোজনে মাত্রা রেখে করো। শরীরকে নির্বাহ করার জন্য তুমি যে যতটুকু তোমার গ্রহণযোগ্য হওয়া উচিত ততটুকুই অন্ন গ্রহণ করো, তার বেশি তুমি করতে যেও না। জিহবার লালসায়, পেটের তাগিদে শুধু ঠুসেই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, এরম যেন না হয়। এতে ভজন টজন কিচ্ছু হবে না। নিদ্রা আলস্য চলে আসবে, ভোগ বেড়ে যাবে, কাম আদি বিকার বেড়ে যাবে, ঘুম বেড়ে যাবে অনেক। তাই যতটুকু গ্রহণ, শরীরকে ঠিক রেখে যতটুকু খাদ্য, যতটুকু আহার গ্রহণ করা কর্তব্য, ততটুকুই করবে। একাদশী ও জন্মাষ্টমী প্রভৃতি ব্রত সকলের অনুষ্ঠান অবশ্যই করবে। এটা প্রত্যেক বৈষ্ণবের একাদশী পালন অবশ্যই কর্তব্য, এবং জন্মাষ্টমী, রামনবমী এসব করা কর্তব্য। এগুলো ভক্তির অঙ্গ, এগুলো করা কর্তব্য। গৌর পূর্ণিমা আর এরপরে হচ্ছে দশম হচ্ছে অশ্বত্থ, তুলসী, আমলকি প্রভৃতি বৃক্ষের ব্রাহ্মণ বৈষ্ণবের যথোচিত সম্মান করা। তাহলে কাদের কাদের? অশ্বত্থ বৃক্ষ, তুলসী ও আমলকি প্রভৃতি বৃক্ষের ও ব্রাহ্মণ ও বৈষ্ণবের যথোচিত সম্মান প্রদান করা হচ্ছে ভক্তির দশম অঙ্গ। আজকে ভক্তি মার্গে এগোনোর ক্ষেত্রে প্রধান যে 64 অঙ্গের মধ্যে 10টি অঙ্গের কথা আজকের ভিডিওতে আস্বাদন করলাম। পরের দিন এর পরের যে ভক্তি অঙ্গ, যে ভক্তি অঙ্গ আছে যেগুলো বর্জন করার দরকার আছে, সেই সব নিয়ে আলোচনা করব। দেখুন, এই আলোচনা যেগুলো আমি করছি, যারা যারা সাধন পথে, ভজন পথে এগোতে চাইছে, তারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। কারোর মন রাখার জন্য শাস্ত্র লেখা হয়নি। প্রাচীন ঋষিমুনিরা, মহাজনরা, আচার্যপাদেরা কারোর মন রাখার জন্য শাস্ত্র সিদ্ধান্ত প্রকাশ করে যায়নি। সিদ্ধান্ত কহিতে চিত্তে না করহ অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তোমার যেটা সুসিদ্ধান্ত তুমি সেটা প্রকাশ করো। তুমি সেটা পালন করবে কি করবে না, তোমার ওপর শাস্ত্র নির্ভর করছে না। শাস্ত্র হচ্ছে নিত্য ধ্রুব, শাস্ত্র হচ্ছে স্বয়ং ভগবান। তাই কারোর মন রাখার জন্য এই আলোচনা নয়। যারা প্রকৃতভাবে এগোতে চায় ভক্তিপথে, তারা যেন এই 64 অঙ্গকে খুব ভালো করে জানার চেষ্টা করে। আজকে 10টি অঙ্গের কথা বলা হলো, এগুলো বারবার শুনবেন এবং বারবার এটাকে নিয়ে চিন্তন করবেন। শুধু শুনে ফেললেন তা নয়, কিন্তু চিন্তন করার দরকার আছে। একটা হচ্ছে হিয়ারিং, একটা হচ্ছে লিসনিং।
হিয়ারিং মানে শুনলো, একান দিয়ে শুনলো, ওখান দিয়ে বার করে দিল, অতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু লিসনিং মানে হচ্ছে আমি শুনলাম এবং সেটাকে মাথায় পাঠালাম, সেটার দ্বারা চিন্তন হলো এবং সেখান থেকে একটা নির্যাস উঠে এলো। তো সেটা একটা ফ্রুটফুল জিনিস আপনারা করুন। যারা যারা ভক্তিপথে এগোতে চান, এই আলোচনা তাদের কাছে অমৃত সম, আমার বলছি। পরের দিন এরপর থেকে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।